অ্যালিসের জন্মগত ত্রুটি ছিল, তার নিতম্ব এবং মুখ ভুল জায়গায় ছিল। এমনকি যখন সে একটি মোমবাতি নিভিয়েছিল তখন দেখে মনে হচ্ছিল যেন সে বায়ু ত্যাগ করছে। অ্যালিস খুব অনিরাপদ বোধ করলেও সে একজন বন্ধু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করত। সে টিভিতে মিষ্টি জুটিদের দেখত এবং তার চোখ ঈর্ষায় ভরে যেত। অ্যালিস খেতে একটি রেস্টুরেন্টে গিয়েছিল, কিন্তু ওয়েটার অ্যালিসকে দেখে হাসি থামাতে পারেনি। অ্যালিস তাকে এজন্য দোষারোপ করেনি, কারণ সে উপহাসের মধ্যে বড় হতে অভ্যস্ত ছিল। দেখা গেল অ্যালিস একটি নল বের করল, তার নিতম্বের মুখের মধ্যে এক প্রান্ত ঢোকাল এবং তারপর একটি পাত্রে দুধ ঢালল। এভাবেই একটি সাধারণ খাবার শেষ হলো। সে এমনকি একটি ছবি তুলে তার বন্ধুদের মাঝে পোস্ট করতে চেয়েছিল, কিন্তু অনুপযুক্ত বিষয়বস্তুর কারণে এটি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছিল এবং সরাসরি সরিয়ে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে অ্যালিস গভীরভাবে আঘাত পেয়েছিল এবং অনিরাপত্তার অশ্রু ঝরতে শুরু করেছিল। কিন্তু যখন সে বাড়ি ফিরে আসল, তার বাবা আজ তার অস্বাভাবিকতা লক্ষ্য করেননি এবং তার বাবা যত্ন করে অ্যালিসকে একটি মুখোশ পরিয়ে দিলেন। তখনই অ্যালিস বুঝতে পারল যে এমনকি তার বাবাও তাকে ঘৃণা করেন। তাই অ্যালিস সরাসরি একটি সেতুর ওপর গেল। সেই জীবন শেষ করতে চেয়েছিল। অতিরিক্ত দুঃখের কারণে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু রাতে অন্য একজন লোকও সেতু থেকে ঝাঁপ দিতে চেয়েছিল। যখন তাদের চোখাচোখি হলো, লোকটি অ্যালিসের চেহারায় গভীরভাবে আকৃষ্ট হলো। অ্যালিসও তাকে খুব পছন্দ করল। এভাবেই অ্যালিসের ইচ্ছা পূরণ হলো এবং সে মিষ্টি ভালোবাসার